আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। জটিল সংখ্যা লেকচার 5-এ এআই ম্যাথ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় জটিল সংখ্যার চতুর্থ ও ষষ্ঠ মূল নির্ণয়। কিভাবে আমরা চতুর্থ মূল আর ষষ্ঠ মূল নির্ণয় করব তা অঙ্কের মাধ্যমে তুলে ধরা হবে। তো চতুর্থ মূল মানে দেখেন কিভাবে আসলে লেখা হয়। আপনাকে আমি বললাম কি 2 এর চতুর্থ মূল কি হবে বা ফোর্থ রুট কি হবে। তখন আমরা এটাকে লিখব ফোর্থ রুট অফ 2। লেখার ওয়ে এটাই। আপনাকে যদি বলি a এর চতুর্থ মূল কি হবে, তখন আপনি এটাকে লিখবেন ফোর্থ রুট অফ a। অথবা আপনাকে যদি আমি বলি x এর চতুর্থ মূল কি হবে, তখন আপনি এটাকে লিখবেন ফোর্থ রুট অফ x। এটা লেখার ওয়ে। এখন জটিল সংখ্যার ফোর্থ রুট কিভাবে বের করব সেটি অঙ্কের মাধ্যমে তুলে ধরা হবে আপনার কাছে। মনে করেন এখানে দেয়া আছে ফোর্থ রুট অফ -144। এর আপনাকে চতুর্থ মূল বের করতে হবে। এর চতুর্থ মূল নির্ণয় করো। যেভাবে আপনি অঙ্কটি করবেন সেই প্রসেসিংটা আপনাকে দেখাই দিচ্ছি। শুরুতেই লিখবেন মন থেকে প্রাণ খুলে মনে ধরি ফোর্থ রুট অফ -144 ইকুয়াল টু x। এটি লেখার প্রথম স্টেপ বা ওয়ে। এরপরে এটি আপনাকে চতুর্মূল বা ফোর্থ রুট করে দেবেন এখানে। ওকে, এখান থেকে আমরা লিখতে পারবো -144 ইকুয়াল টু x টু দি পাওয়ার 4। বা এটাকে আমরা সুন্দর আকারে লিখতে পারি, সেটি হচ্ছে কি x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এটি সাজাই লিখি -144। এখন -144 কে কিভাবে লিখবো এটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানেই মেইন বিষয়টা কিভাবে লেখা। দেখেন মাইনাস কথাটা যদি আপনি বাদ দেন, এখানে 144 একটি বর্গ সংখ্যা। এটাকে আপনি চাইলে লিখতে পারবেন 12 স্কয়ার। ঠিক আছে, আপনি চাইলে এটাকে কি লিখতে পারবেন 12 স্কয়ার। বাট এই জিনিসটাকে যদি এখানে 12 স্কয়ার মানে তার হচ্ছে মাইনাস তো থেকেই যাবে, মাইনাস লেখা যাবে না। এরূপ করে তো আর লেখা সম্ভব না। স্কয়ার করে দিলে, আর যদি আপনি এখানে মাইনাস দিয়ে ভাগে স্কয়ার করে দেন তাহলে সেটা প্লাস হয়ে যাবে, তারপরেও সমস্যা। তো কিভাবে এটাকে লেখা যায় দেখেন, এখানে যখন মাইনাস আছে আপনি করতেছেন জটিল সংখ্যা, মাইনাস থাকলে আপনি সেখানে i নিয়ে আসতে পারবেন। i স্কয়ার মানে -1। এখান থেকে আপনি লিখতে পারবেন x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 12i হোল স্কয়ার। এই কথার মানে -144। এখন এখান থেকে আমরা যে বিষয়টা লিখতে পারি দেখেন x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 12i হোল স্কয়ার। এখান থেকে লিখব আমরা x স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 12i। কথা ক্লিয়ার? এখান থেকে লেখা যাবে কি x স্কয়ার ইকুয়াল টু, ওকে দেখেন লিখলাম কত, x স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 12i। এটাকে এখন যদি আপনি সলভ করবেন, প্রত্যেকটা চতুর্মূল বের করতে গেলে একই মেথড, একই পদ্ধতি। তাহলে আপনি এখানে লিখবেন x স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস, এই যে 12i আছে এই জিনিসটাকে আপনি 2ab আকারে সাজাবেন। আই উইল রিপিট এগেইন, আপনি এই বর্গ করার পরে এইখানে যে অংশটা আসবে, যেই সংখ্যায় আসুক না কেন তাকে আপনি 2ab আকারে সাজাবেন। এখানে 12i আছে, আমি এটাকে লিখব 6 ইনটু প্লাস মাইনাস 2i এই আকারে সাজাই নেব 2ab। এখানে 2i রাখবো, বাদ বাকি যা আছে এখানে সবকিছু দিয়ে দিব। এটাই মেন কথা এখানে বলা। এরপরে এটাকে যদি সাজায় লিখে দেখেন x স্কয়ার ইকুয়াল টু কি 6, এই যে প্লাস মাইনাস 2i এটার বর্গ, এখানে কি স্কয়ার আছে মানে বর্গমূল বের করতে হবে, বা এটাকে বর্গ আকারে সাজাইতে হবে। লিখতে হচ্ছে 1 প্লাস মাইনাস 2, a বলতে এখানে 1, b বলতে i প্লাস i স্কয়ার। কারণ i স্কয়ার মানে -1 আর এই +1 যাবে, বাদ বাকি থাকবে সাথে, তাই না? ওকে, তাহলে এখান থেকে লেখা যাবে 6 a স্কয়ার প্লাস মাইনাস 2ab
প্লাস বি স্কয়ার মানে লেখা যাবে 1 প্লাস মাইনাস আই হোল স্কয়ার, বা এখান থেকে লেখা যায় কি অতএব x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 6 1 প্লাস মাইনাস আই হোল স্কয়ার, বা এখান থেকে লেখা যায় প্লাস মাইনাস স্কয়ার রুট 6 1 প্লাস মাইনাস আই। এটি হচ্ছিল এই যে ফোর্থ রুট অফ মাইনাস 144 এর চতুর্মূল, চারটা মূল আছে দেখেন, এই প্লাস এখানে প্লাস মাইনাস দুটো, এখানে প্লাস মাইনাস দুটি, টোটাল চারটি মূল আছে। আমি আরো একটি অঙ্কের মাধ্যমে আপনাকে বিষয়টি ক্লিয়ার করে দিই। আপনাকে বললাম কি ফোর্থ রুট অফ মাইনাস 169 এর চতুর্থ মূল নির্ণয় করো বা চতুর্মূল নির্ণয় করো। কিভাবে নির্ণয় করতে হবে দেখেন, একটি জিনিস লক্ষ্য করবেন, এখানে অলওয়েজ বর্গ সংখ্যা দেওয়া থাকবে, এখানে এমন কিছু সংখ্যা দেওয়া থাকবে যেটা বর্গ সংখ্যা হবে। তাহলে শুরুতে কি মন থেকে প্রাণ খুলে মনে করি ফোর্থ রুট অফ মাইনাস 169 ইকুয়াল টু x, বা এখান থেকে লেখা যায় মাইনাস 169 ইকুয়াল টু x টু দি পাওয়ার 4, বা এটাকে যদি আপনি সাজায় লেখেন সূত্র হবে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু মাইনাস 169, বা এখানে লিখতে পারবেন x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু, এটাকে স্কয়ার আকারে সাজাবেন, যেহেতু মাইনাস আছে ওখানে i নিয়ে আসবেন, তাহলে লিখবেন 130i হোল স্কয়ার, এখান থেকে লেখা যাবে বা x স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 30i। এরপরে কি করতে হবে আপনাকে প্লাস মাইনাস 2i আকারে সাজাইতে হবে, আসলেও না আসলেও জোর করে সাজাইতে হবে, বাট জোরটা করবেন বৈধতা সহকারে। ম্যাথ কখনো অবৈধ কাজকে সমর্থন করে না। বৈধতা মানে কি দেখেন, এখানে আমরা এটাকে লিখতে পারি x স্কয়ার, তারপর এখানে 13 দিয়ে দিলাম, এখানে 2 তো নাই, একে 2 এখান থেকে পাওয়া যাবে না, তাহলে ভগ্নাংশ হয়ে যাবে 6.5 হয়ে যাবে, এটি লেখা যাবে না, আপনি 13 লিখবেন এখানে, এখানে যে কাজটা করে দিবেন প্লাস মাইনাস 2i নিয়ে চলে আসবেন। আপনি x টাইপকে প্লাস মাইনাস 2i নিয়ে আসছেন, 2 নিয়ে আসছেন, যার জন্য এখানে 2 দ্বারা ভাগ করে দিবেন। এই তো দেখেন এই অংশ আর এই অংশ সেম একই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x স্কয়ার ইকুয়াল টু 13 ডিভাইডেড বাই 2, এখন a স্কয়ার অর্থাৎ 1 স্কয়ার প্লাস মাইনাস 2, a বলতে 1 b বলতে i প্লাস i স্কয়ার, এখান থেকে এখন লেখা যাবে x স্কয়ার ইকুয়াল টু 13 বাই 2 1 প্লাস মাইনাস i হোল স্কয়ার, বা অতএব x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 13 বাই 2 1 প্লাস মাইনাস i হোল স্কয়ার, এখান থেকে লেখা যাবে কি প্লাস মাইনাস স্কয়ার রুট 13 ডিভাইডেড বাই 2 1 প্লাস মাইনাস i, এটি आंसर। সর্বদা মনে রাখবেন যেটাই আপনাকে চতুর্থ মূল বের করতে বলা হবে অলওয়েজ এখানে প্লাস মাইনাস i থাকবে, অলওয়েজ এখানে প্লাস মাইনাস i থাকবে। ওকে, এখন আপনাকে দেখানো হবে এর শর্টকাট মেথড এমসিকিউ কিভাবে করবেন, জাস্ট ফর এমসিকিউ। তো যে কাজটি থাকবে ফোর্থ রুট অফ, এটিকে আপনি মাইনাস n স্কয়ার আকারে প্রকাশ করে নেবেন। কি আকারে প্রকাশ করবেন? মাইনাস n স্কয়ার আকারে প্রকাশ করে নেবেন। দিয়ে আনসার কি আসবে দেখেন, প্লাস মাইনাস রুট ওভার n বাই 2 1 প্লাস মাইনাস i, এটি आंसर। আবার বলতেছি এখানে যে ডিজিটটা দেওয়া থাকবে সেটাকে আপনি n স্কয়ার আকারে প্রকাশ করে নেবেন, ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার n বাই 2 1 প্লাস মাইনাস i, এটি হচ্ছে এক লাইন आंसर। শুধু এমসিকিউর জন্য এটা ইউজ করবেন। এর एग्जांपल আপনাকে আমি বললাম কি হচ্ছে ফোর্থ রুট অফ মাইনাস 81, এটা চতুর্থ মূল কি হবে, এটাকে কি আকারে প্রকাশ করবেন, ফোর্থ রুট অফ মাইনাস 9 স্কয়ার, এর आंसर কি আসবে দেখেন প্লাস মাইনাস রুট ওভার 9 বাই 2 1 প্লাস মাইনাস i, এটি आंसर। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অঙ্কের মাধ্যমে আপনাকে দেখানো হবে ষষ্ঠ মূল কিভাবে বের করবেন। এজ एग्जांपल আপনাকে বলতেছে -64 এ ষষ্ঠ মূল নির্ণয় করো, ষষ্ঠ মূল নির্ণয় করো। একই প্রসেসে কি ঘনমূল যেভাবে করছেন, চতুর্থ মূল যেভাবে বের করেছেন, ষষ্ঠ মূল সেভাবেই বের করবেন। প্রথম স্টেপ কি,
মন থেকে প্রাণ খুলে মনে ধরি। কি ধরবেন? অঙ্ককে ধরবেন, অন্য কোনো কিছু নয়। 6 মাইনাস স্কয়ার রুট 64 ইকুয়াল টু x। এরপরে লেখা যায় মাইনাস 64 ইকুয়াল টু x টু দি পাওয়ার 6। এখান থেকে আপনি লিখতে পারেন কি x টু দি পাওয়ার 6 ইকুয়াল টু মাইনাস 64। ক্লিয়ার? ওকে, এখান থেকে আমি যে কাজটি করব সেটি হচ্ছিল কি x কিউব স্কয়ার ইকুয়াল টু, এখানে লেখা যাবে কত? এইটাই হোল স্কয়ার। একই মেথড সবগুলো। তাহলে এখান থেকে আপনি লিখতে পারবেন x কিউব ইকুয়াল টু প্লাস মাইনাস এইটাই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি x কিউব ইকুয়াল টু এইটাই অথবা x কিউব ইকুয়াল টু মাইনাস এইটাই। এখানে আপনাকে আমি একটি অংশ নিয়ে কাজ করে দিব। x কিউব ইকুয়াল টু এইটাই, বাইরেকে লিখতে পারি x কিউব মাইনাস এইটাই ইকুয়াল টু 0। এখন এটাকে কিভাবে লিখবেন? লেখাটাই গুরুত্বপূর্ণ বিষয়। কি মাইনাস এইটাই আছে, আমি a কিউব মাইনাস b কিউবের সূত্র এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখান থেকে লিখতে হবে আপনি হচ্ছিল কি a কিউব মাইনাস এখানে আছে, মাইনাস নেক্সট হবে কি করলে দেখেন এখানে প্লাস করে দিবেন এবং হচ্ছিল এখানে কি করে দিবেন 2i কিউব করে দিবেন। কেন দেখেন, যদি এখানে মাইনাস লিখতাম কি হতো 2i হোল কিউব ইকুয়াল টু মানে হচ্ছিল 2 কিউব ইনটু i কিউব। 2 কিউব মানে হচ্ছিল 8, i কিউব মানে হচ্ছিল মাইনাস i ইকুয়াল টু হচ্ছিল মাইনাস 8i। তাহলে আপনি এখানে প্লাস লিখলে তো আপনি উপরে একটা ফিরে পাবেন, আর মাইনাস দিলে এখানে ভুল হয়ে যাবে, মাইনাস দিলে প্লাস হয়ে যাবে পরের অংশ। এই জন্য এখানে প্লাস দিয়ে কাজ করতে হবে, আর এটার মানে এখানে আসবে মাইনাস 8i আসবে ইকুয়াল টু 0, যা এখানে দেখানো হয়েছে। তাহলে এখানে দেখেন a কিউব প্লাস b কিউবের সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র আমরা কি জানি কি a প্লাস b, a বলতে এখানে x, b বলতে এখানে 2i ইনটু a স্কয়ার মাইনাস ab, a স্কয়ার মাইনাস a বলতে x, b বলতে 2i প্লাস b স্কয়ার, b বলতে 2i হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি লেখা যাবে x প্লাস 2i ইনটু x স্কয়ার মাইনাস 2xi মাইনাস কত আসবে 4 ইকুয়াল টু 0। এখান থেকে লেখা যায় কি x প্লাস 2i ইকুয়াল টু 0 অথবা x স্কয়ার মাইনাস 2ix মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x এর মান পাওয়া যায় x ইকুয়াল টু মাইনাস 2i। কথা ক্লিয়ার? অনুরূপভাবে এখান থেকে দুটো মান পাওয়া যাবে, এটা দ্বিঘাত সমীকরণ x স্কয়ার মাইনাস 2ix মাইনাস 4। তাহলে দ্বিঘাত সমীকরণ সলভ কিভাবে করবেন? x ইকুয়াল টু মাইনাস b, মাইনাস b বলতে এখানে কত আসবে? আপনার সূত্র ছিল দেখেন কিভাবে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখন এই সূত্র এখানে অ্যাপ্লাই করবেন, মাইনাস b, b বলতে এখানে মাইনাস 2i, তাহলে প্লাস 2i হয়ে যাবে প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, b স্কয়ার বলতে এখানে কত সে 2i হোল স্কয়ার মাইনাস 4, a বলতে এখানে 1, c বলতে এখানে মাইনাস 4 ডিভাইডেড বাই 2। এখান থেকে লেখা যায় 2i প্লাস মাইনাস রুট ওভার 2i স্কয়ার, মানে এটাকে আপনি লিখতে পারেন ছিল মাইনাস 4, এই যে মাইনাস আর মাইনাস প্লাস কত আসবে 16 ডিভাইডেড বাই 2। ওকে, এখান থেকে এটা লেখা যায় কি 2i প্লাস মাইনাস মাইনাস 4 মানে এখানে 12 আসবে প্লাস মাইনাস স্কয়ার রুট 12 ডিভাইডেড বাই 2। এখান থেকে লেখা যাবে কি 2i প্লাস মাইনাস এই 12 কে আপনি লিখতে পারবেন কি স্কয়ার রুট 12 ইকুয়াল টু স্কয়ার রুট 4 ইনটু স্কয়ার রুট 3। স্কয়ার রুট 4 এই কথা মানে 2 ইনটু স্কয়ার রুট 3, এখানে লেখা যাবে 2 ইনটু স্কয়ার রুট 3 ডিভাইডেড বাই 2। উপরে 2 কমন পাবেন আপনি, কি 2 কমন দিলে লেখা যায় i প্লাস মাইনাস স্কয়ার রুট 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু i প্লাস মাইনাস স্কয়ার রুট 3। দেখেন এখানে দুটো মান আছে,
তাহলে এই সমীকরণ সলভ করে আপনি x এর তিনটা মান পেয়েছেন, কি -2 একটা পেয়েছেন, একটা 1 প্লাস মাইনাস স্কয়ার রুট 3 পেয়েছেন। অনুরূপভাবে আপনি যদি এই অংশ সলভ করেন x³ - 8i, এখান থেকেও তিনটি মান পাবেন। একইভাবে আপনাকে সলভ করতে হবে। আপনাকে আমি শুধু কয়েকটি স্টেপ দেখাই দিচ্ছি কিভাবে সলভ করবেন আপনি। x³ - 8i, এখান থেকে আমরা লিখতে পারবো হলো x³ + 8i = 0। এটাকে আমাদের সাজাতে হবে a³ - 2i হোল কিউব = 0, কারণ এখানে আবার এর জন্য মাইনাস আসবে, তাহলে প্লাস আগেরটাই ফিরে যাবে। এখন a³ - b³ এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি আসবে a - b ইনটু a² + ab, b বলতে এখানে a বলতে এখানে x, b বলতে 2i প্লাস b স্কয়ার = 0। এখানে x - 2i = 0 অথবা x স্কয়ার প্লাস হচ্ছে 2xi মাইনাস 4 = 0। এখান থেকে একটা মান পাবেন, এখান থেকে আরো দুটো মান পাবেন, আর পূর্বের তিনটা মান, টোটাল 6টা মান। একইভাবে সলভ করে আসতে হবে। আশা করি এখন আপনারা চতুর্থ মূল, ষষ্ঠ মূল সবগুলো সহজে বের করতে পারবেন। ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। এগুলো আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।